বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটি বাক্য থেকে কারক নির্ণয় করা শিখব। সেটা হচ্ছে টাকায় টাকা আনে একটি বাক্য, আরেকটি বাক্য হচ্ছে টাকায় টাকা হয়। তো দুইটি বাক্য শুনতে গেলে প্রায় একই রকম দেখায়, কিন্তু দুইটি বাক্যর কারক নির্ণয় করতে গেলে একটু ভিন্নতা রয়েছে। যেমন টাকায় টাকা হয়। তো এখানে হচ্ছে মূল টাকায় টাকা আনে, এইখানে হচ্ছে মূল ক্রিয়াপদ হচ্ছে আনা। তাহলে এই শব্দটি টাকাই হবে মূল, যেহেতু আনা হচ্ছে মূল ক্রিয়াপদ, টাকায় টাকা আনে, এখানে টাকাই হবে কর্তৃকারক। আর টাকায় টাকা হয়, আমরা জানি কোনো কিছু উৎপন্ন হওয়া এবং তৈরি হওয়া এর সোর্সটা হয় অপাদানকারক। যেমন তিলে তৈল হয়, তো এটা হচ্ছে অপাদানকারক হবে। আর এখানে যে মাঝখানে একটি টাকা আছে, টাকায় টাকা আনে বা টাকায় টাকা হয়, মাঝখানের টাকাটা হবে কর্মকারক। তো আমরা এখান থেকে একটা বাক্য থেকে তিনটা কারক শিখলাম। সামান্য একটি ক্রিয়াপদের পার্থক্যের কারণে কারকেরও পার্থক্য হয়ে থাকে।